ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছে আবুল সরকার, কুখ্যাত আবুল সরকার। সে আল্লাহর ব্যাপারে বলেছে যে আল্লাহর কথার কোনো গ নাই, মুখ নাই। নাউজুবিল্লাহ। যে আল্লাহ তাআলা এক এক সময় এক এক কথা বলে, অর্থাৎ আল্লাহকে মুনাফিক বানাতে চায়। কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করে তার ঈমান থাকতে পারে না। এদেশ মুসলমানের দেশ, তৌহিদি জনতার দেশ, আলেম ওলামাদের দেশ, পীর মাশায়েখদের দেশ। ইসলামের অপব্যাখ্যা করে এই সমস্ত বাউলরা বাংলাদেশে থাকতে পারে না। আমরা সরকারকে ধন্যবাদ জানাই যে সরকার আবুল সরকারকে গ্রেফতার করেছে, কিন্তু এতে আমরা সন্তুষ্ট নই, বরং সরকারকে আহ্বান জানাতে চাই তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এতদিন পর্যন্ত বাউলদের মুখোশ আমরা উন্মোচন করার জন্য রাস্তায় বের হই নাই, কিন্তু যখন তাদের আমরা দেখেছি সৌরতরী শক্তির আড়ালে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় এবং বাংলাদেশের মানুষের ঈমান আকীদাকে নষ্ট করতে চায়, এই জন্য তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাতে চাই, যেখানে বাউলরা আসবে সেখানেই তাদেরকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে। সুতরাং বাউলরা মুসলমানও নয়, হিন্দুও নয়, অন্য ধর্ম তারা পালন করে, অর্থাৎ খ্রিস্টানদের নাস্তিকদের ধর্ম তারা পালন করে। তার কারণে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একটি মহল তাদের পক্ষে বিবৃতি দিচ্ছে। পরিষ্কার ভাবে বলতে চাই, এনসিপিকে লক্ষ্য করে, বিভিন্ন দলের নেতাদেরকে লক্ষ্য করে বলতে চাই, আপনাদের অবস্থান নিয়েছেন তাদের বিরুদ্ধে, দ্রুত আপনাদের অবস্থানকে পরিষ্কার করুন, না হয় বাংলাদেশের তৌহিদি জনতা আগামী নির্বাচনে আপনাদেরকে লাল কার্ড দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ। আগামী দিনে প্রত্যেকটি সংগ্রামে, আন্দোলনে, বাতিল বিরোধী প্রত্যেকটা কাজে আমাদের ইমাম ওলামা পরিষদ তৌহিদি জনতার ব্যানারে সবাইকে একসাথে থাকা আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।